লাইব্রেরি প্রজেক্টে অডিও আপলোড, তার সাথে হচ্ছে ল্যাম্বডা ট্রিগার দিয়ে কীভাবে ট্রান্সক্রিপশনটা হচ্ছে প্রসেসটা দেখাচ্ছি। তো আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, এখানে ফ্রেশ টু, এই প্রজেক্ট আইডি দিয়ে আমার হচ্ছে S3-তে একটা হচ্ছে S3 বাকেটে একটা ফোল্ডার ক্রিয়েট হয়। ফোল্ডার ক্রিয়েটের কোডটা হচ্ছে আচ্ছা, এখান থেকে আমি যখন প্রজেক্ট ক্রিয়েট করতেছি, প্রজেক্ট ক্রিয়েট করার পরে ফোল্ডারের যে ফোল্ডার যেটা ক্রিয়েট হবে বাকেটের মধ্যে, সেটা স্ট্রাকচারটা হচ্ছে প্রিফিক্স, তারপরে হচ্ছে প্রজেক্টের যে আইডি অ্যালকেমার সার্ভার আইডি, তার মানে এটা হয় প্রজেক্ট হাইফেন প্রজেক্ট আইডি। তো এটা আসলে প্রথমে ওটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে, যেখানে এই যে S3 ক্রিয়েট ফোল্ডার, প্রথমে ওই স্ট্রাকচারে একটা ফোল্ডার ক্রিয়েট করে, তার ভিতরে তিনটা আবার সাব ফোল্ডার করে অডিও ট্রান্সক্রিপশন প্রম্পটস। তাহলে আমার এই ফ্রেশ টু প্রজেক্টের জন্য, যেটা আমি আইডি দিয়েছিলাম ফ্রেশ হাইফেন টু, এটার জন্য আমার ফোল্ডার ক্রিয়েট হলো এই যে প্রজেক্ট হাইফেন ফ্রেশ হাইফেন টু, আর ভেতরে হচ্ছে তিনটা অডিও প্রম্পটস ট্রান্সক্রিপ্ট। এখন আমার এই যে বাকেটের উপরে আমার হচ্ছে এই ইভেন্ট নোটিফিকেশন অ্যাড করা। ইভেন্ট নোটিফিকেশনগুলো অ্যাড করা হচ্ছে মূলত হচ্ছে ল্যাম্বডা ফাংশন। প্রথমে যেটা আমার কল হয় সেটা হচ্ছে অডিও ট্রান্সক্রিপশন ট্রিগার, এই ল্যাম্বডা ফাংশনটা। এটা ট্রিগারটা হচ্ছে আমার এখানে আছে, যে দুইটা ট্রিগার আছে, এখান থেকে আমি এক ট্রিগার করছি। তো ট্রিগারের ডিটেলস যদি আমি দেখি, এখানে হচ্ছে আমি ট্রিগার ক্রিয়েট করছি এভাবে। প্রথমে সোর্স দিতে হবে S3, তারপর এখান থেকে আমার বাকেটটা দিতে হবে, যে কোন বাকেটের উপরে আমি ট্রিগারটা অ্যাড করতেছি। তারপরে ইভেন্ট হচ্ছে আমি যেহেতু ফাইল অ্যাড করার ইভেন্টটা ধরতে যাচ্ছি, তাহলে হচ্ছে তারপর প্রিফিক্স হচ্ছে যে কোন কোন টাইপের প্রজেক্টের জন্য এই ইভেন্টটা ট্রিগার হবে। তো এখানে আমি প্রজেক্ট হাইফেন দিলাম, যাতে করে আমার হচ্ছে এই বাকেটের মধ্যে যত ফোল্ডার আছে প্রজেক্ট হাইফেন দিয়ে, ঠিক আছে, যতগুলো ফোল্ডার আছে সবগুলোর ভেতরে, এইগুলোর ভেতরে যে কোনো একটা জায়গায় আমি যদি সাফিক্স কি ছিল আমার MP3, তো যে কোনো জায়গায় আমি MP3 ফাইল, অডিও ফাইল আপলোড করলে আমার হচ্ছে এই ল্যাম্বডা ফাংশনটা ট্রিগার হবে। এটা এখানে এটা দেওয়া আসবে। প্রিফিক্স হচ্ছে প্রজেক্ট হাইফেন, আর হচ্ছে সাফিক্স হচ্ছে MP3। এখন আমি অন্য কোনো ফাইল টাইপ যদি হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাকে আরেকটা ট্রিগার অ্যাড করতে হবে। সেখানে সব কিছু সেম থাকবে, জাস্ট সাফিক্সের জায়গায় আমার হচ্ছে হবে অন্যান্য, যদি আমি যেগুলো চাই, হয়তো বা WAV ফরম্যাট আছে, তারপর MP4, M4, অন্যান্য যত টাইপের ফাইল এক্সটেনশন আমি সাপোর্ট করতে চাচ্ছি। আর এখানে কোডটা হচ্ছে যে যখন আমার এখানে ফাইলটা আপলোড হয়, সেখানে আমার এই ল্যাম্বডা ফাংশনটা রান হয়। এখানে ডাইনামিক ব্যাপারটা হচ্ছে আমার এখানে এই জায়গাটাতে। তো ফর এক্সাম্পল হচ্ছে আমার যদি আমি এই যে প্রজেক্ট ফ্রেশ টু অথবা প্রজেক্ট ফ্রেশ, এটার ভিতরে অডিও, তার ভিতরে ফর এক্সাম্পল আমি একটা ফাইল, একটা MP3 ফাইল আপলোড করলাম, তাহলে আমার টোটাল এই যে এই জায়গাটাতে এই যে অবজেক্ট কি এর মধ্যে আমার যে টেক্সটটা আছে, সেটা হচ্ছে আমার অনেকটা এরকম। আমার হচ্ছে প্রজেক্ট ফ্রেশ, তারপর হচ্ছে অডিও, তারপর হচ্ছে ফাইলটা। তো এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা থেকে আমি রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এই যে ফ্রেশ, এই প্রজেক্টের আইডিটা আমি নিচ্ছি। সেই কাজটা আমার এখানে হচ্ছে প্রজেক্ট নেম ম্যাচ।
ঠিক আছে, এই যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি প্রজেক্ট নেম ম্যাচটা নিয়েছি, মানে আমার প্রজেক্ট নেম ম্যাচের মধ্যে আমার আসলে এই ফ্রেশ কথাটা আছে। তো এটা দিয়ে আমি কি করতেছি, আমার যে ট্রান্সক্রিপশন হয়ে যে ট্রান্সক্রিপশন জেসন ফাইলটা সেভ হবে সেই ফাইলটার লোকেশনটা আমি পাচ্ছি। এখানে যে আমি আউটপুট কি দিছি, আউটপুট কিটা যদি আমার এভাবে হয় তাহলে আমার কি হবে, প্রজেক্ট হাইফেন প্রজেক্ট নেম তো আমি এখান থেকে পাইলাম ফ্রেশ, সেটা দেওয়ার পরে ট্রান্সক্রিপশনস। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যেই প্রজেক্টের অডিও ফাইলটা ট্রান্সক্রিপ্ট করতেছি সেই প্রজেক্টের ভেতরেই ট্রান্সক্রিপশন ফোল্ডারের মধ্যে ওটা জেসনটা সেভ হবে, সেটা এখানে করা আছে। আর নিচের এই জায়গাগুলো চেঞ্জ করা হয়, এটা আগের মতোই আছে। আচ্ছা, এটা আমি এখানে সেট করে রাখতেছি। আচ্ছা, সেকেন্ড আর একটা ল্যাম্বডা ফাংশন আছে, সেটা হচ্ছে ক্লিন ট্রান্সক্রিপ্ট টেক্সট জেনারেটর। এটা করে কি, যখনই আমার এই ট্রান্সক্রিপশন ফোল্ডারে হচ্ছে জেসন ফাইলটা জমা হয়, এই জেসন ফাইলটাকে নিয়ে সে ক্লিন আপ করে একটা টেক্সট ফাইল জেনারেট করে। তো ওটার প্রসেসটা সেম, ওটা হচ্ছে এখানে এই ক্লিন ট্রান্সক্রিপ্ট টেক্সট জেনারেটর যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাতে এসেও আমি আসলে প্রথমে হচ্ছে আমার ট্রিগারটা অ্যাড করতে হয়েছে। ট্রিগারটাও সেম প্রসেস, প্রিফিক্স সেম প্রজেক্ট, বাট এখানে সাফিক্সটা কিন্তু ডিফারেন্ট, কারণ আমি সব জেসন ফাইলগুলো হ্যান্ডেল করতেছি। মানে যখনই আমার এই ফোল্ডারগুলোর মধ্যে কোনো একটা জেসন ফাইল অ্যাড হচ্ছে, আমরা সেই ফাইলটাকে প্রসেস করতেছি। তো এখানে হচ্ছে এই কোডটা একটু আপডেট করতে হবে, যাতে করে এই জেসন ফাইলটা প্রসেস করার পরে যেন ওই সেম ফোল্ডারের মধ্যেই জিনিসটা রাখে। এটার জন্য আমি হচ্ছে এটাকে ভার্সন সেট করে রাখি এখানে। ক্লিন ট্রান্সক্রিপ্ট টেক্সট ভার্সন, এটাকে আমি আপডেট করে হচ্ছে ভার্সন 2 করবো। সো এটা হচ্ছে আমার স্টেপ 1, স্টেপ হচ্ছে, এটা হচ্ছে স্টেপ 2। এটা কি করতেছে, mp3 to এটা করবে হচ্ছে এটা করবে হচ্ছে ট্রান্সক্রিপ্ট জেসন ক্লিন টেক্সট। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ওভারঅল এখানে প্রসেস।